আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে বলবেন। আজকেও আমি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম মিক্সড করে রান্না করব, এটা ছেলের জন্য। আর কোয়েল পাখির ডিম আমার তেমন পছন্দ না, কিন্তু এভাবে রান্না করলে ঠিকই খাওয়া হয়ে যায়, অনেকগুলা করে জমে যায় মাঝে মধ্যে। যাই হোক, আমি কিন্তু একটা কড়াই নিয়ে তারপরে কিন্তু ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। আর ডিমগুলো কাটার কারণ একটাই হচ্ছে, ছেলে কুসুম খায় না, এই জন্য ছেলের এভাবে সুবিধা হয়, ছেলে কেটে দিতে বলে যাতে কুসুমটা আলাদা হয়ে যায়, ছেলের নিতে সুবিধা হয়। যাই হোক, ডিমগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিব। কিছুদিন আগেও আমি এরকম একটা ডিমের ভিডিও করছিলাম, কোয়েল পাখি দিয়ে ডিমগুলো ভাজছিলাম। মাত্র 4 সেকেন্ডের একটা ভিডিওতে আমার 1.8 ভিউ হয়েছিল, মাসাল্লাহ। যাই হোক, এখন তো আর রিলস ভিডিও দিতেই পারছি না, কিভাবে দিব? আজকে 5 দিন চলে রিলস ভিডিও নিচ্ছে না, পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে ভিডিও দিলে। আমি কিন্তু ডিমগুলো আলাদা পাত্রে উঠাই ফেলাইছি, তারপরে কিছু পেঁয়াজ ওর ভিতরে দিয়ে দিছি। এখন ভাজা ভাজা করে একটু মশলা বাটা দিলাম। এখানে আদা রসুন ধনিয়া জিরা মিক্সড করে যে পাটায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা। আর এখানে আদাটা একটু কম দিতে হবে ডিমের ভিতরে, তা না হলে গন্ধ আসবে। জিরা বাটা ধনিয়া বাটা দিছি, সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ, কেননা লবণ আমি আগে দিয়েছি তেলের ভিতরে। আর সামান্য একটু মরিচের গুঁড়াটা আমি অল্প দিলাম, শুধু একটু কালার আসার জন্য, কেননা কাঁচা ঝাল দিয়ে রান্না করব। আর আমাদের ঘরে সবাই কম বেশি ঝাল একটু পছন্দ করে, যারা আমার ভিডিও দেখেন সবাই অবশ্যই জানেন। এই ডিমের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু নাড়াচাড়া করে ঝালটা ভালোভাবে হয়ে যায়। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে কিন্তু ডিমগুলো দিয়ে আমি সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিব। আর কোয়েল পাখির ডিমগুলো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আসলে পাখি আমার তেমনই লাগে না, ঘরের ভিতরে পালতে, ছেলে পালে, বেশি নয় 3টা পাখি আছে, এগুলো ডিম পেড়ে করে কি জমিয়ে রাখে, প্রতিদিন 2টা করে পারে। যাই হোক, তারপরে কিন্তু আমার কষানো হয়ে গেলে কিন্তু এর ভিতরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো, আর একটু ঝোল দিব আমি, কেননা এখানে তোর সামান্য একটু পানি ছিল মশলা ধোয়া, সেটা দিছি। এত একটু পানি দিয়ে আমি এখন এটা রেখে চলে যাব, অপেক্ষা করব এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদের একটা কথাই বলবো, বর্তমানে সবার পলিসি ইস্যু আসছে, যারা আর্নিং করছেন তারা ওই ভিডিওগুলো ডিলিট করে দিলেই ভালো, কেননা ওইটার জন্য মনিটাইজেশন লিমিটেড করে দেয়, ভিতর থেকে আর্নিং অফ হয়ে যায়। আর ভিডিও যদি ডিলিট করে দেয় পরে কিন্তু পেজটা ঠিক হয়ে যায়, তারপরে কিন্তু ভিডিও আপনি পরেও ছাড়তে পারবেন যখন নাকি আপনার পেজটা ঠিক হয়ে যাবে। আর এই ইস্যুগুলো আসার পরে আমার জানা মতো 1 সপ্তাহ ভিডিও ছাড়া যায় না, কারণ আমি রমজান মাস থেকে দেখছি এরকম। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।